নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট করে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, আমাদের শিলচরবাসীর জন্য হচ্ছে ভালো একটা খবর। সেই ভালো খবরটা হচ্ছে আপনাদের শিলচরে যে ট্রাঙ্ক রোড যেটা ক্যাপিটাল পয়েন্টের পাশে যে ট্রাঙ্ক রোড, সেই ট্রাঙ্ক রোড থেকে এলিভেটেড করিডোর বা যেটা ফ্লাইওভার যেটা আমাদের বানানোর অ্যানাউন্সমেন্ট এসেছিল আসাম সরকারের তরফ থেকে, সেটা রাঙ্গিরখাড়ি পয়েন্ট পর্যন্ত সেই এলিভেটেড করিডোর প্রজেক্টের জন্য টেন্ডারের নোটিশ দেওয়া হয়েছে এবং সেই টেন্ডারের শেষ সময়সীমা হচ্ছে আপনাদের 7 অক্টোবর 2025 ইংরেজি। টেন্ডারের শেষ আবেদন করার লাস্ট সময়সীমা হচ্ছে 7 অক্টোবর 2025 ইংরেজি। এবং আমাদের যিনি মন্ত্রী মাননীয় কৌশিক রায় মহোদয়, তার জন্য আসাম সরকারকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং আশা করা হচ্ছে এই টেন্ডার হওয়ার পরেই সেখানে কাজ শুরু হবে। দর্শকবৃন্দ, আপনারা যারা ব্যবসা করেন, যে কোনো ধরনের দোকান আছে আপনাদের, তো আপনাদের জন্য একটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট খবর। সেটা হচ্ছে যে এখন ডিজিটাল চুর বের হয়ে গেছে। ডিজিটাল চুরগুলা কি করে, দোকানে যায়, জিনিসপত্র কেনার পরে ওরা পেমেন্ট করার জন্য ওরা একটা অ্যাপ বের করে, সেই অ্যাপে পেমেন্টও করে দেয়, সেখানে তাদের মোবাইলে আওয়াজও আসে এবং দোকানদারকে দেখিয়েও দেয় যে পেমেন্ট হয়ে গেছে, কিন্তু সেটা দোকানদারের অ্যাকাউন্টে পৌঁছায় না। অনেক সময় আমরা বলি না যে দাদা পেমেন্ট হয়ে গেছে, আপনাদের অ্যাকাউন্টে আসছে কিনা, তো দোকানদার বিশ্বাস করে নেয় যে একটু পরে, যেহেতু পেমেন্ট করে দিয়েছে একটু পরে আসবে। তো এরকম ডিজিটাল চুর বের হয়ে গেছে। এরকম দুজন ডিজিটাল চুরকে আজকে কাছাড় জেলার শালচাপড়াতে তাদেরকে আটক করেছে স্থানীয় মানুষ। দর্শকবৃন্দ, মনসুর আহমেদ লস্করের দোকানে তিনজন যুবক স্কুটি নিয়ে এসে, একজন স্কুটিতে ছিল, দুজন দোকানে গিয়ে জিনিস কিনে পেমেন্ট করে দিয়েছি বলে, তারপরে সেই মনসুর আহমেদ সেটা সন্দেহ করে বলে, ভাই যত সময় অবধি আমার অ্যাকাউন্টে আসবে না তত সময় অবধি তোমরা যেতে পারবে না। তারপরে ওরা পালানোর চেষ্টা করলে চিৎকার করার সময় সাধারণ মানুষ জড়ো হয়ে সেই তিনজনকে আটক করার পরে দর্শকবৃন্দ, তো আপনারা জানেনই কি হবে। তো আপনারা যদি দোকানদার, যদি ব্যবসা করছেন, যে কোনো ধরনের ছোটখাটো ব্যবসা, কেউ যদি আপনাদের যদি পেমেন্ট করার জন্য যদি চিন্তা করছে, তাহলে আপনারা সেই পেমেন্টটা আগে কনফার্ম হয়েছে কিনা আপনাদের অ্যাকাউন্টে দেখে নেবেন। প্রত্যেক দোকানদারকে আপনারা এই মেসেজটা আপনারা পাঠিয়ে দেবেন। দর্শকবৃন্দ, ডিজিটাল অ্যারেস্ট থেকে আপনারা সাবধান হবেন। ডিজিটাল অ্যারেস্টটা কি, সেটা অলরেডি আমাদের আসাম পুলিশের তরফ থেকে অলরেডি সবাইকে বলে দেওয়া হয়েছে, আমাদের ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে অলরেডি বলে দেওয়া হচ্ছে। সেই ডিজিটাল অ্যারেস্ট হচ্ছে কোনো একজন মহিলা, সুন্দরী মহিলার ফেসবুক প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হবে। তারপরে সেই ব্যক্তি ফ্রেন্ড রিকোয়েস্ট যে সময় অ্যাকসেপ্ট করবে, সেই সুন্দরী মহিলা বলবে, আমরা সে ভিডিও কল করতে চাই, তোমাকে দেখতে চাই, তোমার সঙ্গে খারাপ কাজ ভিডিওর মধ্যে করতে চাই, ভিডিও চ্যাট করতে চাই, এরকম। তারপরে মেনে নেয় মানুষ। মেনে নেওয়ার পরে ভিডিও কল করার সময় সেটা রেকর্ড করে নেয় এবং রেকর্ড করার পরে ব্ল্যাকমেলিং শুরু করে দেয়। সেটাকে বলা হয় ডিজিটাল অ্যারেস্ট। এরকমই একটা ঘটনা গতকালকেও হয়েছে আমাদের শিলচর শহরে। তো আমাদের কাছেও এসছে সেই ঘটনা নিয়ে, আমরা সেটা নিয়ে আমরা সেই যারা করেছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। ভয় পাবেন না, এরকম কিছু হলে ভয় না পেয়ে আপনারা যদি পারেন, তাহলে যদি এরকম আপনাদের কাছ সঙ্গে বা আপনাদের কারোর সঙ্গে যদি এরকম হয়েছে, ডিজিটাল অ্যারেস্ট হয়েছে, আপনাদের ভিডিও কেউ ভিডিও করে সেই দেখা যায়, সেই উলঙ্গ অবস্থায় যুবতী একটাকে দেখা যায় সেই ভিডিওতে, তো সেরকম আপনাদের সঙ্গে যদি হয়েছে, ভয় পাবেন না। আপনারা যদি যত ফোন নাম্বার দিয়ে ওরা কল করবে, মেসেজ করবে, সেগুলোকে ব্লক করে দিন। দ্বিতীয়ত, আপনারা cybercrime.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা একটা কমপ্লেইন রেজ করতে পারেন, অথবা পার্শ্ববর্তী থানাতে গিয়ে আপনারা পুলিশের সাহায্য নিতে পারেন। এরকম কোনো কিছু হলে আপনারা টাকা দেবেন না। আপনাদের পরিবারে স্পেশালি পুরুষদেরকে টার্গেট করা হয়, বয়স্ক হলে তো ওনারা ফেসে যান, তাই আপনাদের বাড়িতে কোনো বয়স্ক থাকলে এরকম আপনারা একটু সতর্ক করে দেবেন। আপনারা যদি বিবাহিত এবং বহুদিন ধরে আপনাদের বৈবাহিক জীবনে সন্তান হচ্ছে না, চিন্তা করছেন কি করব, তো আপনাদের জন্য সুখবর। গুয়াহাটির জনিত্ব আইভিএফ থেকে একজন আইভিএফ স্পেশালিস্ট ডক্টর অর্পিতা শর্মা মহোদয়, উনি শিলচরে 15 সেপ্টেম্বর গ্রেসওয়েল হাসপাতালে উনি রোগী দেখার জন্য আসছেন। ইনফার্টিলিটির সমস্যা যাদের আছে ওনাদেরকেও দেখবেন, যাদের এরকম সন্তান হচ্ছে না ওনাদের কি সমস্যা হচ্ছে সেটা উনি দেখবেন। যদি কারো আইভিএফ এর সমস্যা থাকে, তো আইভিএফ করতে হয়, তাহলে আইভিএফও উনি করান। তো আপনারা নিশ্চয়ই ওনার সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। যদি আপনাদের বহুদিন ধরে আপনাদের বৈবাহিক জীবনে সন্তান হচ্ছে না, ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য, 9395267530। এই নাম্বারে কল করে আপনারা সেই সিট বুক করতে পারেন সেই ডাক্তার মহোদয়াকে দেখানোর জন্য। হায়দ্রাবাদ থেকে দুজন বিশিষ্ট চিকিৎসক আমাদের শিলচরে রোগী দেখার জন্য আসছেন। শিলচরের দিবাস্ক্যান ডায়াগনস্টিক সেন্টার, যেটা হচ্ছে আপনাদের সেই সেকেন্ড লিঙ্ক রুটের অপোজিটে দর্শকবৃন্দ, হাইলাকান্দি রোডে। একজন হচ্ছেন কিডনি স্পেশালিস্ট। দর্শকবৃন্দ, কিডনি স্পেশালিস্ট, ওনার নাম হচ্ছে ডক্টর সেই চেতন
ভিরা মান্নেনি, উনি হচ্ছেন আপনাদের কিডনি স্পেশালিস্ট, আপনাদের নেফ্রোলজি দশমিক নেফ্রোলজিস্ট অ্যান্ড রেনাল ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান। উনি স্পেশালিস্ট হচ্ছেন আপনাদের ক্রনিক কিডনি ডিজিজ, অ্যাকিউট কিডনি ইনজুরি, হাইপারটেনশন রিলেটেড টু কিডনি প্রবলেম, সেই পিডিয়াট্রিক রেনাল ডিজিজেস, রেনাল ট্রান্সপ্লান্ট, কিডনির সমস্যা যদি কোনো ধরনের থাকে সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন দশমিক। কিডনি রিলেটেড যে কোনো ধরনের সমস্যা হলে। তাছাড়া আরেকজন আসছেন ডক্টর গৌরব খান্টেট, উনি হচ্ছেন কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন দশমিক। উনি স্পেশালিস্ট হচ্ছেন কমপ্লেক্স ট্রমা সার্জারি, প্রাইমারি অ্যান্ড রিভিশন জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি, নি অ্যান্ড শোল্ডার অর্থোস্কোপি সার্জারিস, অর্থোবায়োলজিক্স। হাড়ের কোনো ধরনের সমস্যা, হাড়ের জয়েন্টের সমস্যা হলে সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। দুজনেই 20 সেপ্টেম্বর ওনারা শিলচরের হাইলাকান্দি রোডের দিবাস্কেন ডায়াগনস্টিক সেন্টার বীরবল বাজারে, সেখানে ওনারা রোগী দেখার জন্য আসছেন দশমিক। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য 9401560005। এই নাম্বারে আপনারা কল করে আপনারা সিট বুক করতে পারেন। 20 সেপ্টেম্বর দুজনেই রোগী দেখবেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর 40% পর্যন্ত ছাড় এবং হীরার গহনার মূল্যের উপর 20% ছাড়। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে HUID যুক্ত হলমার্ক গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই আজই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। অফার অফার অফার, এবার দুর্গাপুজোতে চৌধুরী টেক্সটাইল দিচ্ছে বাম্পার অফার। ফ্যান্সি কাপড়ে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়া 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 24,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট। 10 দিনের বিক্রিত মাল পছন্দ না হলে আপনারা ফেরতও নিতে পারেন। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। দুটো চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। 8 পাস যারা আছেন তাদের জন্য সুখবর। APSC তে রিক্রুটমেন্ট 20টা গ্রেড 4 পোস্টে, কোয়ালিফিকেশন 8 পাস থেকে 12 পাসের ভিতরে হতে লাগবে। 12 পাসের উপরে আবেদন করতে পারবে না। 8 to 12 এর ভিতরে হলে আপনারা আবেদন করতে পারেন। বয়স 18 থেকে 40 বছর অবধি। লাস্ট ডেট হচ্ছে আপনাদের 9 অক্টোবর 2025 ইংরেজি। www.apsc.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দেখে নেবেন, দেখে আপনারা আবেদন করতে পারবেন APSCর ওয়েবসাইটে। যদি আপনারা পারেন না তাহলে যে কোনো পার্শ্ববর্তী মোবাইল সেই কম্পিউটার দোকানে যান, যেখানে কম্পিউটারের কাজ হয়, সেখানে বললে আপনাদেরকে আবেদন করিয়ে দেবে APSC তে। দশমিক। ইন্টেলিজেন্স ব্যুরোতে রিক্রুটমেন্ট মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর তরফ থেকে দশমিক 455টা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট MT তে স্টাফ দশমিক। বয়স 18 থেকে 27 বছরের যারা আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশন 10 পাস, সঙ্গে আপনাদের মোটর মেকানিজম জানতে লাগবে, 1 বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকতে লাগবে, ভ্যালিড একটা LMB লাইট মোটর ভেহিকেল একটা আপনাদের সেই লাইসেন্স থাকতে লাগবে। লাস্ট ডেট হচ্ছে 28 সেপ্টেম্বর 2025 ইংরেজি। www.mha.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা নোটিফিকেশন অ্যাডভার্টাইজমেন্ট দেখে আপনারা আবেদন করতে পারবেন দশমিক। দুদিনের ভ্রমণসূচিতে আসামে আসছেন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 13 এবং 14 সেপ্টেম্বর বেশ কয়েকটা কার্যসূচিতে উনি অংশগ্রহণ করবেন বলে সেটা জানা গেছে দশমিক। নেপালে প্রতিবাদের পরে আপনারা দেখে নিয়েছেন, নেপালে যারা নেতা মন্ত্রীরা আছেন ওনাদের বিরুদ্ধে নেমে পড়েছেন নেপালের জেনজি, মানে সাধারণ যারা যুবকরা দশমিক, যুবক যুবতীরা। কারণ ওনাদের একটাই অভিযোগ যে জনতার ট্যাক্সের টাকা দিয়ে তাদের ধন সম্পত্তি ওরা করে নিচ্ছে, বিভিন্ন জায়গা কিনে নিচ্ছে, বিভিন্ন ফ্যাক্টরি করে নিচ্ছে, বিভিন্ন ব্যবসা করে নিচ্ছে। তাদের ছেলেমেয়েরা বাইরে বিদেশে ঘুরতে যায়, বিদেশে ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ে, তাদের কোনোদিন টাকা পয়সার অভাব থাকে না, কিন্তু জনতা ট্যাক্স দিয়ে জনতার রোজগার বা জনতার ফ্যাসিলিটি হয় না, সেজন্য দশমিক। এবং সেই জিনিসটা দিয়েই সবার সমগ্র আমাদের ভারতবর্ষের নেতাদেরও সেই জিনিসটা নিয়ে একটু শেখা দরকার। জনতার জন্য আগে, নিজের জন্য চিন্তা না করে। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন প্রথম দেশ, সেই প্রথম দেশটা যাতে সবার প্রথম চিন্তা করা দরকার সবারই বলে আমরা মনে করি দর্শকবৃন্দ। এবং নেপালের এই ঘটনার পরে আবার শুরু হয়ে গেছে ফ্রান্সে প্রতিবাদ দর্শক। লাখ লাখ মানুষ রাস্তায় নেমে পড়েছেন। ফ্রান্সের রাষ্ট্রপতি যিনি, সেই রাষ্ট্রপতি প্রেসিডেন্টের ওনারা পদত্যাগের দাবি করছেন। এবং ফ্রান্সেও নেপালের মতো ভয়ানক একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে দর্শক। জানি না কি হচ্ছে এখন, জনতারা এখন বিদ্রোহ করছে নেতা মন্ত্রীদের বিরুদ্ধে দর্শকবৃন্দ। আপনারা কি মনে করেন, কেন এরকম হচ্ছে, আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।